मैं आज देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। और इसलिए मेरे प्यारे देशवासियों, जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। देश की एकता, अखंडितता और प्रगति के लिए ये संकट पैदा, सामाजिक तनाव के बीज बो देता है। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है। दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? हमारे पूर्वजों ने त्याग और बलिदान से आजादी पाई है, हमें स्वतंत्र भारत दिया है। उन महापुरुषों के प्रति हमारा कर्तव्य है कि हम हमारे देश में ऐसी हरकतों को स्वीकार न करें। उनकी सच्ची श्रद्धांजलि होगी। और इसलिए मैं आज लाल किले की प्राचीर से कहना चाहता हूं, हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। ये मिशन, इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है, भारत पे मंडरा रहा है जो संकट है, उसको निपटाने के लिए तय समय में सुविचारित, सुनिश्चित रूप से अपने कार्य को करेगा। उस दिशा में हम आगे बढ़ रहे हैं। नमस्कार, सोजा साप्ताह सुब्रतोय आपनादेर स्वागत जानाई। आज ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, তার এই কিছুটা অংশ আপনাদের শোনালাম। তার কারণ, যদি এই অংশটুকু শুনে বিশেষ করে এই পশ্চিমবঙ্গের হিন্দুদের চেতনা ফেরে, বা এই পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা ঘুমিয়ে আছে তাদের ঘুম অন্তত একটু ভাঙে। একমাত্র মনে হয় আমাদেরই এই দেশ আছে যে দেশ অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াতে চাইলেও এই দেশের বিরোধী দলগুলো তাদেরকে জামাই আদর করে রাখতে চায়। বারংবার আমরা দেখেছি যেখানে অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের দেশে এসে আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চাকরি খাচ্ছে, তাদের খাদ্যে ভাগ বসাচ্ছে, তাদের বাসস্থানে ভাগ বসাচ্ছে, কিন্তু তারপরে দাঁড়িয়েও শুধুমাত্র ভোটের স্বার্থে এই দেশের কিছু বিরোধী দল একত্রিত হয়ে এই অনুপ্রবেশকারীদের জামাই আদর করতে ব্যস্ত। দেখুন, এই যে ষড়যন্ত্র দেশের ডেমোগ্রাফি পরিবর্তন করে দেওয়া, এর একটা নিদর্শন আমরা পেয়েছি যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানকার যে সমস্ত জঙ্গি গোষ্ঠী আছে তাদের যে সমস্ত কথা আমরা শুনেছিলাম, তার থেকে কিছুটা হলেও যারা ন্যূনতম বুদ্ধি এবং জ্ঞান রাখে, এটুক বুঝে গেছে যে তাদের তো একটা ষড়যন্ত্র রয়েছেই, যে ডেমোগ্রাফি পরিবর্তন করে তলে তলে ষড়যন্ত্র করে এই ভারত ভাগের চক্রান্ত করছে। এবং যখন আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে এই বক্তব্যটি রেখেছেন, এই বক্তব্যের সমর্থনে প্রত্যেক ভারতবাসীকে প্রধানমন্ত্রীর পাশে এসে দাঁড়ানো উচিত এবং তার প্রত্যেকটি সিদ্ধান্তে সহযোগিতা এবং তাকে সমর্থন করা উচিত। দেখুন, সীমান্তবর্তী রাজ্যগুলিতে ডেমোগ্রাফিক যদি পরিবর্তন হয় তাহলে সেটা রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে একটা মারাত্মক সংকট।
সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখলে আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে সারা দেশের মধ্যে যেখানে যেখানে জঙ্গি ধরা পড়ছে কোথাও না কোথাও তাদের ভোটার কার্ড, আধার কার্ড এই পশ্চিমবঙ্গেই তৈরি করে দেওয়া হয়েছে। বিভিন্ন সূত্রতে এই পশ্চিমবঙ্গের নাম উঠেই আসছে, কারণ পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য এবং অধিকাংশ জায়গা এখনো পর্যন্ত বেড়া দেওয়া সম্ভব হয়নি, কারণ ভৌগোলিক কারণে। যেহেতু এই রাজ্যের সরকার, এই রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চায় অবৈধভাবে অনুপ্রবেশ ঘটুক এবং ভুয়ো রেশন কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড তৈরি করে এই শাসক দলের ভোট ব্যাংকে পরিণত হোক, তাই এই রাজ্যের সরকার এ বিষয়ে নিশ্চুপ থাকে। কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী যে 140 কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব যার কাঁধে, সে তো এই বিষয়টিকে লঘু করে দেখতে পারে না। তাই আজকে লালকেল্লায় দাঁড়িয়ে সরাসরি বলেছেন যে যারা এই দেশের স্বাধীনতা এনেছেন আমাদের পূর্বপুরুষ নিজেদের জীবন বলিদান দিয়ে, আর যারা এই আমাদের দেশের একতা, অখণ্ডতা এবং প্রগতিকে সংকটের মুখে ফেলতে চাইছে, সেই অনুপ্রবেশকারীদের এই দেশ থেকে বিতাড়িত করা হবেই। এবং তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন হাই পাওয়ার ডেমোগ্রাফিক মিশন, যেটা খুব শিগগিরই অত্যন্ত দ্রুততার সাথে জাতীয় নীতি তৈরি করে জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি নিয়েও পদক্ষেপ করা হবে। আর এটার প্রয়োজন আছে, কারণ দুনিয়ার কোনো দেশই এই অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয় না। সেখানে আমাদের ভারত সরকারও প্রশ্রয় দিতে চাইছে না, কিন্তু বিরোধী দলগুলো জামাই আদর করছে। আর এসআইআর হলো তার প্রথম পদক্ষেপ। তার প্রথম পদক্ষেপ যে অবৈধভাবে অনুপ্রবেশ করে এই দেশে এসে বা আপনার রাজ্য আমার রাজ্যে পশ্চিমবঙ্গে ঢুকে ফলস কাগজপত্র নিয়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে এই রাজ্যের শাসক দলের ভোট ব্যাংকে পরিণত হয়েছে। সুতরাং তাদের ক্ষেত্রে এই এসআইআর খুবই গুরুত্বপূর্ণ, যেটা বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করতে শুরু করেছে। এরা বুঝতেই পারছে না এই পশ্চিমবঙ্গের ঘুমন্ত হিন্দুরা যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইগুলোকে নিয়ে এরা আর একটা নতুন বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ বানাতে চাইছে। এবং এই ষড়যন্ত্র একদিন দুদিন না, দীর্ঘ বছর ধরে এই ষড়যন্ত্র চলে আসছে। এবং স্লিপার সেলের মধ্যে থেকে এই ষড়যন্ত্রের কাজ দ্রুত গতিতে চলছিল যখন এই ভারতবর্ষের বুকে কংগ্রেসের সরকার ছিল। কিন্তু যখনই এই ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার আসে, রাষ্ট্রবাদী সরকার আসে, সেখানে দাঁড়িয়ে যখন মানুষকে এই বিষয় সম্পর্কে তাদের মধ্যে জাগরণ ঘটায়, এখানে দাঁড়িয়ে এই আঞ্চলিক দল এবং দেশবিরোধী দল, এই জাতীয় কংগ্রেস, তাদের গায়ে ফোস্কা পড়ে গেছে। আজকে কিছু মানুষ হলেও তো উপলব্ধি করতে পারছে। আর বাংলাদেশের সেই অশান্তির সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করবার কথা বলেছিল আনসারুল্লাহ বাংলার প্রধান। তার মানে তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য কি ছিল, সেই কথাতেই পরিষ্কারভাবে উপলব্ধি করা যায়। তাই আজকে লালকেল্লায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছে অতীব সত্যি কথা, যা পশ্চিমবঙ্গের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, অধিকাংশ জায়গায় ডেমোগ্রাফি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠতায় আজকে সংখ্যালঘু হয়ে পড়েছে হিন্দুরা। এই দেখেও যদি হিন্দুরা এখনো পর্যন্ত ঘুমিয়ে থাকেন, তাহলে তাদের ঘুম ভাঙানোর ক্ষমতা আর কারোর নেই। তাহলে আগামী দিন আরো ভয়ানক আসবে। 2026-এ হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে যদি হিন্দুরা জিততে না পেরেছে, যদি সরকারের পরিবর্তন করতে না পেরেছে এই রাজ্যে, তাহলে আগামী দিনে এই ষড়যন্ত্রকারীদের, তারা যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রকে সফল করবার পেছনে এই হিন্দুরাও কিন্তু দায়ী থাকবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাই 2026 বাঁচা মরার লড়াই হিন্দুদের। একত্রিত হন, এই মমতার সরকারের পতন ঘটান। ধন্যবাদ, নমস্কার।